দেখো আমাদের বাবু বসে আছে, সোজা বাবু। আমার সোজাটা বসে আছে, ওরে বাবা। আজকে আমরা তৈরি করব আলু পরোটা, কিন্তু আলুর পুরো ভরতে হবে না আর বেলতেও হবে না, সব কিছু ঝামেলা ছাড়া তৈরি করব আলুর পরোটা। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এটা কিন্তু তোমরা রাত্রিবেলাও চটপট বানিয়ে নিতে পারবে, একদম কোনো ঝামেলা নেই। তো চলো, শুধু শুধুই খাওয়া যাবে। তো প্রথমে আমি আলুগুলোকে সিদ্ধ করে নেব। দেখো কেমন দেখছে তোমার। উনুনটা ধরিয়ে নিয়েছি, দুটো শুকনো লঙ্কা আমি একটু ভেজে নেব। আজকে যা গরম পড়েছে, একদম সকাল থেকে পুরো গরমে পুরো একদম নাজেহাল অবস্থা। মেঘলা হয়ে রয়েছে কিন্তু গরম প্রচুর। এত গরম লাগছে, রাত্রে ঘুমই হচ্ছে না। লঙ্কা দুটো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এটাকে আমরা চিলি ফ্লেক্স করব বলে নিয়ে নিয়েছি, আর অল্প একটু জিরে নিয়ে নিয়েছি, গোটা জিরে। এটাকে একটু ভেজে নেব। গোটা জিরেটাও ভাজা হয়ে গেছে। এই দুটো আমাদের কাজ ছিল, এই দুটো গুঁড়ো করার হয়ে গেল। এবার আলু সিদ্ধ করে নেব, তার জন্য কড়াইতে জল দিয়ে দিচ্ছি। এখানে বেশি আলু নিইনি আমি, ছোট ছোট বলে 3টে নিয়েছি। তোমরা চাইলে 2টো নিতে পারো, বড় বড় হলে 2টো। ঢাকা দিয়ে দেব। একটা বাকি ছিল, চলে গেছে। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, একটু ঠান্ডা করে নেব, তারপর এটাকে মাখবো। একটু ঠান্ডা হয়েছে, এবার ঠান্ডা হয়ে গেছে। আলুটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, মেখে নেব আলুটা। তোমরা চাইলে গ্রেটও করে নিতে পারো, কিন্তু মেখে নিলেই হয়ে যাবে। একদম ভালো করে সিদ্ধ করা হয়েছে, হাতে করে একটু মেখে নিলে। এবার দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কার কুঁচো, ধনেপাতার কুঁচো, স্বাদ মতো দিয়ে দেবো একটু লবণ। এবার এখানে যে চিলি ফ্লেক্সটা রেখেছিলাম গুঁড়ো করে, সেটা দিয়ে দিলাম। একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এতে কালারটা ভালো আসবে। আর দিয়ে দেবো একটু চাট মশলা। তো আলুর পরোটায় চাট মশলাটা খেতে কিন্তু খুব ভালো লাগে। দিয়ে দেবো একটু কসুরি মেথি। সব দিয়ে আমি মেখে নিলাম, কিন্তু মোটামুটি সমস্ত মশলাই দেওয়া হয়ে গেছে। আমি একটু হলুদ দেবো শেষে। হেভি গন্ধ বেরিয়ে, কসুরি মেথিটা দিলেও খুব সুন্দর টেস্ট হয়। আর আমরা তো আজকে বেলা মাখার ঝামেলা শেষ। আর এটা কি ভাজবে পুরটা? না, কিছু করবো না। বাহ, মানে এত তাড়াতাড়ি হবে, শুধু আলু সেদ্ধ থাকলেই হলো। আর আলুটা যদি ভাতে থাকে তোমাদের ভাতের সাথে, খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। খুবই তাড়াতাড়ি। দুপুরবেলা ভাতে দেওয়া থাকলে রাত্রেবেলা ডিনারে বানিয়ে নেওয়া যাবে। বাহ, এরকম ধরনের রেসিপি তো চাই, খুব তাড়াতাড়ি হবে কিন্তু খুব সুস্বাদু। তো আলুটাকেও ভালো করে মেখে নিয়েছি। এবার নিয়ে নেব ময়দা, তোমরা চাইলে আটা দিয়েও করতে পারো। 1 কাপ ময়দা দিয়ে দেবো। কোনো পুর নয়, একসাথেই মাখা হয়ে যাচ্ছে।
এবার দিয়ে দেবো একটু 1 চামচের মতো সাদা তেল। সব কিছু একসাথে ভালো করে মেখে নিলাম। এবার অল্প অল্প জল দেবো। জল কিন্তু একবার অনেকটা দেওয়া যাবে না, অল্প অল্প দিতে হবে আর মাখতে হবে। কি সুন্দর কালারিং হয়েছে না? এই লঙ্কাটা আছে না, আর হলুদও তো দিতে হবে। হলুদটা দিলেও চলবে, না দিলেও হবে। হলুদ দিলে একটু হলুদ রং দেখতে লাগবে, আর এটাও একটু লালচে লালচে মতন হবে। এটাকে ভালো করে মেখে নিতে হবে। যত ভালো করে মাখা হবে এটা কিন্তু পরোটাটা তত বেশি ফুলবে আর ভালো হবে, খেতেও ভালো হবে। বেলার ঝামেলা ছাড়া, মাখার ঝামেলা ছাড়া, পুরের ঝামেলা ছাড়া, সবই ছাড়া কিন্তু হচ্ছে পরোটা, আলু পরোটা। হ্যাঁ। জল দিয়ে দিয়ে কেমনভাবে মাখা হচ্ছে। ব্যাটারটা খুব বেশি একদম ঘনও হবে না আর একদম পাতলাও হবে না। দেখো ভালো করে হাতে করে মেখে নিয়েছি, আর এই যে এইরকম ঘনত্বের হবে। তো আমি তো 1 কাপ ময়দা দিয়েছি, আর আলু 2টো নিয়েছিলাম, 3টে নিয়েছিলাম, 2টো দিয়েছি। তো তোমরা চাইলে যদি আরও বেশি করে করো, আরও বেশি করে ময়দা দিতে পারো, আর একটু আলুর পরিমাণ বাড়িয়ে দেবে। আমি অল্প করেই করছি। আর এখানে তাওয়াও বসিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে তেল দিয়ে দেবো, সামান্য তেল একটু, সামান্য, যাতে না আটকায় তার জন্যই তেল দেওয়া। আর যদি কেউ ওই কি প্যান বলে, ওই যে নন স্টিকি, ওতে একদম মানে তেল না, মানে নামমাত্র না দিলেই হবে, ওইটা আরও ভালো। আমাদের লোহার চাটু, সেই জন্য দিতে হবে। মানে এটা পুরোপুরি হেলদির ওপর ডিপেন্ড করছে, তেল ফেল ছাড়াই, খুব বেশি তেল নয়। এবার দিয়ে দেবো গুলে রাখা ব্যাটারটা। এটাকে গোল করে একটু হাতায় করে ছড়িয়ে দেবো। আর খুব বেশি মোটাও হবে না, মানে ছড়ানোটা, আবার একদম পাতলাও হবে না, একটু মাঝারি ঘনত্বে রেখে ছড়িয়ে দেবো। আঁচটা কমাও, কাঠটা বার করো। এই যে দেখো এখানে একটা আমি তৈরি করেছি, কত সুন্দর হয়েছে। একটু মচমচে করে ভাজলে মনেই হবে না যে এটা গোলা রুটির মতন করে ভাজা। আর এটা ফুলেছে দেখো। এবার আমি একদিকটা উল্টে দেবো, আর দুটো পিঠি একটু মচমচে করে ভাজবো, একটু লাল লাল করে ভাজবো। দুটো পিঠি কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি। এই পিঠটা ভালো করে ভাজা হয়ে গেছে, এটা এই পিঠটা আর একটু ভাজা হবে। দারুণ হয়েছে, নরম সফট হয়েছে খুব। একটু মচমচে করে ভাজবো, লাল লাল করে, পুরো লাল লাল। এখানেও দুটো ভাজা হয়ে গেছে। তো দেখো দুটো পিঠি আমার ভাজা হয়ে গেছে, পরোটা তৈরি। ও দারুণ। এইভাবেই সবগুলো ভেজে নেব। আরও হবে। বেশি তেল কিন্তু আমি দিচ্ছি না, এই একবার একটুখানি দিচ্ছি, তারপর দুটো ভাজা হয়ে যাচ্ছে এটাতে। এবার দিয়ে দিলাম, আবারও একবার দিয়ে দেওয়া হলো। তো আজকে দেখালাম একদম ভরার ঝামেলা ছাড়া, মাখা বেলার ঝামেলা ছাড়া কিভাবে আলুর পরোটা তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারবে খুব সহজে। তো এইভাবে তোমরা বাড়িতে তৈরি করবে। 1 কাপ ময়দা দিয়ে আমার এতগুলো পরোটা হয়েছে। 1টা 2টো 3টে 4টে 5টা, আর ওখানে একটা হচ্ছে 6টা। দেখো কত সুন্দর পরোটাগুলো হয়েছে। এই যে আমাদের আলুর পরোটা রেডি। দারুণ দারুণ। কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবে। তো খেয়ে বলছি কেমন হয়েছে, আর এটা করে দিন। আর এইটাকে আলু ভাজা দিয়েও খেতে পারো, বা অনেক ভালো কিছু যদি আলুর দম বা কিছু থাকে, চাটনি দিয়ে ভালো লাগবে বেশি। ধরো কোনো কিছু বাড়িতে চাটনি রয়েছে, আমের
আমের মানে ঝাল আচার, ঝাল লঙ্কার আচার। লঙ্কার আচার এসব দিয়ে বেশি ভালো লাগে। আমরা একবার পরোটা করেছিলাম। আচার দিয়ে বেশি ভালো লাগে। আলুর পরোটা যা বলছো জিভে জল চলে আসছে, এরকম ধরনের ভাবলেই খেতে ইচ্ছা করবে। আমাদের আলু পরোটা রেডি। এটার মধ্যে বাটারটা দিয়েছিলাম বলে বাটারটা গলে গেছে, ওটা পুরোটাতে মাখিয়ে খেয়ে নিলে ভালো লাগবে খেতে। কারণ ওখান থেকে মাখে মাখেও খাওয়া যাবে ছেড়ে। আমি শুধুই খাচ্ছি। খুব ভালো হচ্ছে। কেমন দারুণ না? দেখি একটা, এটা বাটার দেওয়া আছে, গরম গরম খেতে সত্যি ভালো। বাটারে মাখিয়ে নিলাম, দেখো কি গন্ধ বাটারটা দেওয়া হয়েছে। হেভি লাগে বাটার, মেথির গন্ধটা ভালো লাগছে। আর একটা বাটার মাখিয়ে খাও, হেভি লাগছে, অন্যরকম টেস্ট। কত সুন্দর বলে তো, বাটার দিয়ে লোকে পরোটা খায় কেন? টেস্টি, টেস্টের জন্য। বেশি না খাওয়াই ভালো আবার। তাহলে মোটা হয়ে যাবে। তো আমাদের তৈরি হয়ে গেল পুর ভরার ঝামেলা ছাড়া এবং বেলার ঝামেলা ছাড়া আলুর পরোটা। তো তোমাদের আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকে আমাদের এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়। টাটা টাটা, খেয়ে নাও। দেখো আমি বাটার দেওয়াটা খেয়ে নিলাম, এরকম চপচপে বাটার মাখিয়ে কে না খাবে। বাটারটা মাখিয়ে খেতে বেশ ভালো লাগছে, সল্টি সল্টি লাগছে। নুন বেশি জানো?